হ্যালো সবাইকে। তো আগের ভিডিওটাতে এই জায়গাটা তোমরা দেখেছো, তো জানি না কে কে তোমরা চেনো। তো এটা হচ্ছে কল্যাণীর ব্রিজ। শীতের দুপুরে এরকম ব্রিজের ওপর দাঁড়িয়ে কমলালেবুর খাওয়ার মজাটাই আলাদা, যেটা খুব সুন্দর লাগছিল। বল এটা কি গঙ্গা নাকি বলছিলি বল। না আমি প্রথমে জানি না, এখন এটা গঙ্গা নাকি বলতেই পারি, গঙ্গা না বলতেই পারি। এখানে এটা কেলেবু খাওয়াই, আমি খাওয়াই, আমি স্বাস্থ্যবান খাবার খাওয়াই, সুগার খাবার খাওয়াই। কেমন লাগছে জায়গাটা এসে? ভয় লাগছে। ভয় লাগছে? এটা এটা কি? এটা এই যে এটা ভাঙা ভেঙে গেছে, ওখানে ধাক্কা দিয়ে ওখানে হেলা হেলা দিলে কী হবে? যাবি না ওখানে হেলান দিতে? কী হবে? না জায়গাটা ভালো ভেঙে গেছে। আচ্ছা একটু সাইডে চল, না না আমি তো ভয় আছি। লাগছে না, আমি যাবো না, এগুলো ভাঙা ঠিকঠাক নেই। কোথায় কী করেছে? পুরো ভালো জায়গা। তো দেখো, সত্যি বলতে কি আমার এরকম উঁচু জায়গা থেকে নিচুতে দেখলে আমার খুবই সমস্যা, মানে খুবই ভয় লাগে। আর তার মধ্যে এরকম নিচে গঙ্গা, আমি সাঁতার জানি না, তো এরকম দৃশ্য দেখে আমার সত্যি ভয় লাগছিলো। আর উনি তা সেটা মানছে না, ওনাকে এখন সামনে গিয়ে আমাকে উঁকি মেরে দেখাতে হবে। তো যাই হোক, দেখো এরকম ইয়ার্কি ফাজলামো করতে করতে একটা নতুন জায়গায় চলে এসেছিলাম। আমরা জানি না এই জায়গাটার নাম কি। তো এখানে এসে দেখছি একটা এরকম সুন্দর মন্দির রয়েছে, আর চারিদিকে দেখো প্রচণ্ড ভিড়। আমরা শুধু ভাবি যে আমাদের চেনা জায়গায় হয়তো ভিড়টা এতটা হয়। তো ঘুরতে ঘুরতে একটা নতুন জায়গায় চলে এসেছি। তো দেখো এখানে ভেতরে ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে। তো দেখো মন্দিরটা খুব সুন্দর, আর এর ভেতরে মানে কি ঠাকুর রয়েছে সত্যি বলতে কি আমি জানি না, চারিদিকে কোথাও লেখাও ছিল না। তো এটা কি মন্দির, কোথাকারের মন্দির কিচ্ছু আমরা জানি না। একটা অজানা নতুন জায়গায় আমরা চলে গেছি ঘুরতে ঘুরতে। তো এখানে এসে খুব ভালো লাগলো যে চারিদিকে এত মানুষ, এত ভিড়, তার মধ্যে মন্দিরটা খুব সুন্দর চারিদিকটা, আর ভেতরে তো পুজো হচ্ছিলো। তোমরা যদি কেউ এই মন্দিরটার নাম জেনে থাকো বা এই মন্দিরের ভেতরে কি ঠাকুর রয়েছে সেটা যদি জেনে থাকো, অবশ্যই আমাকে কমেন্ট করুন, কারণ এটা আমার একদমই অজানা। আমি কোনোদিনও ভাবতে পারিনি এরকম একটা অজানা জায়গায় ঘুরতে গিয়ে এত ভালো লাগবে। তো এখানে দেখো প্রচুর ভিড় হয়েছে, চারিদিকটা এত সুন্দর করে সাজানো, মনে হচ্ছিলো যেন কোনো রাজরাজারা বা আগেকার যুগের এরকম কেউ ছিল। তো যাই হোক, তো চারিদিকটা দেখো খুব সুন্দর। তো ভীষণ ভিড়ও ছিল মন্দিরটায়। তো এর সামনে কিছুটা গিয়ে দেখলাম মেলাও বসেছে। তো মন্দিরটাকে জুড়ে হয়তো অনেক বছরের অনেক স্মৃতি রয়েছে, অনেক কিছু রয়েছে, তো যেগুলো আমাদের সম্পূর্ণটাই অজানা। তো যাই হোক, এখানে তো এসে আমার খুবই ভালো লাগলো। তো ওই যে কথাই বললাম এর আগে যে এখানে মেলা বসেছিল। তো দেখো মেলাতে তো প্রচণ্ড ভিড় হয়েছে, আর খাবারের দোকানগুলো দেখে তো আমি তো ভাবছিলাম কখন একটু খাবার খাবো। তো এখানে ফুচকা টুচকা নানান রকমের জিনিস বসেছিল, আর ফুচকার দিকে তো ভাই নজরটা আগে যায় আমার। তো যাই হোক, আমরা ফুচকা না খেয়ে চলে এসেছিলাম পাপড়ি চাট খেতে, কারণ ফুচকা তো মাঝে মাঝে খাওয়া হয়, বাট মেলার পাপড়ি চাটটা খেতে কিন্তু দারুণ লাগে। তো এদিকে দেখো আমি এসেই আগে সাথে সাথে বসে পড়েছি, আর কাকুকে বলে দিয়েছি 2 প্লেট তাড়াতাড়ি পাপড়ি চাট বানাও। তো দেখো চলে এসে পাপড়ি চাট, যেটা খেতে খুব সুন্দর ছিল, মানে মেলার পাপড়ি চাট জাস্ট অসাধারণ লাগে। তো এই জায়গাটা আমি চিনি না। তো যখন আমরা এখান থেকে বেরিয়ে আসছি তখন দেখছি যে এখানে লেখা আছে প্রাণের শহর বাঁশবেড়িয়া। এটা হয়তো বাঁশবেড়িয়াতে পৌঁছে গেছিলাম। তো সবাইকে টাটা।